যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর সোনামুখে বিলে মাছের ঘেরে ভয়াবহ মরক দেখা দিয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানিতে অক্সিজেনের সংকট সৃষ্টি হয়ে পাবদাসহ বিভিন্ন প্রজাতির বিপুল সংখ্যক মাছ মারা গেছে। ঘের মালিকদের দাবি এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার রাত ১টার দিকে হঠাৎ মাছ মারা যাওয়া শুরু হয়। বিদ্যুৎ বিভ্রাটে অক্সিজেন সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বৈরী আবহাওয়ায় পানিতে অক্সিজেনের মাত্রা আরও কমে যায়। এএফ মৎস্য খামারের মালিক আলফাজুল হক ও ফারুক হোসেন জানান, মাছ চাষে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকার খাদ্য বাকিতে নেওয়া হয়েছে। ব্যাংক ঋণও রয়েছে। মাছ মারা যাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাদের দাবি, খামারের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০০ পরিবার নির্ভরশীল। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। আমি তার ভাইপো, আমি এই প্রজেক্ট দেখাশোনা করি এবং গতকাল রাত ১টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মাছ অক্সিজেন ফেল করার কারণে আমাদের পুকুরের সমস্ত মাছ জেগে যায় এবং অক্সিজেন ফেল করার কারণে মাছ সব মারা যায়। এখানে কমপক্ষে ২০ থেকে ২৫ কোটি টাকার মাছ ছিল। আনুমানিক ১৫ থেকে ১৬ কোটি টাকার মাছ অলরেডি মারা গেছে এবং ভেসে উঠেছে। এখানেও আমাদের এখন প্রায় ৪৫০-৫০০ বিঘার কোলে প্রজেক্টটা, কিন্তু গতকাল রাত্রে আমরা এখানে বিরাট বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হই, যেটা আমাদের দ্বারা আসলে সহ্য করা খুবই কঠিন। আমি এখন নিশ্চয়ই গেছি ভাই। এখানে আমার ৬০ লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সাদা মাছ ছিল ৬০,০০০। এভারেজ মিলায় সর্বনিম্ন ২৫ কোটি টাকার উপরে মাছ ছিল আমার। কিন্তু এখন গতকালকে আমি রাত্রি 11:30টার সময় প্রজেক্টের থেকে ফোন গেছে যে ঘেরের অবস্থা খারাপ। আমি সমস্যা কি, কালকে আবার বৃষ্টি হয়েছিল সন্ধ্যার আগে, এটা আমার জানা ছিল না, যে কারণে সন্ধ্যার আগে যে বৃষ্টি হয়েছে পরপরই পানি হিট হয়েছে এবং পরবর্তীতে বিদ্যুৎ ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ না থাকায় যখনই কারেন্ট চলে গেছে তখন আমার মেশিনগুলো সব অফ হয়ে গেছে। আসলে আমারও একটা ভুল ছিল যে আমার জেনারেটরের ব্যবস্থা রাখা উচিত ছিল, কিন্তু আমি সেভাবে নতুন প্রজেক্ট করার কারণে আমি সেভাবে পুঁজিটি কুলিয়ে উঠতে না পারার কারণে পাবদা মাছগুলোর সম্পূর্ণ বিদ্যুতের কারণেই অক্সিজেন ফেল করে মারা গেছে। এখন তাদের তো নিঃস্ব, তারা এক হিসাবে নিঃস্ব। তাদের মানে ব্যবসা যে চালাবে এই পরিমাণ কোনো অ্যাবিলিটি নেই। তারা তো প্রচুর পরিমাণ দিনাও আছে ব্যাংক দিয়ে। খাদ্যর দোকানে তো সম্পূর্ণ খাদ্য তো বাকিতেই নেওয়া হয়। বাকি খাদ্যর দোকানে তো অলরেডি মনে করেন না হলেও ১৫ থেকে ১৫ কোটি টাকা হয়তো খাদ্যর দোকানেই পাবে। এখন তাদের যদি সরকার এই বিদ্যুতের কারণে মাছটা অক্সিজেন ফেল করে মারা গেছে, বিদ্যুৎ যদি থাকতো তাহলে মাছগুলো মারা যেত না। গত শনিবার একটা রিপোর্ট পেলাম, সেটা হলো বাহাদুরপুরে ৩০০ বিঘা ঘেরে ওইখানে বিদ্যুতের জন্য নাকি হলো অনেক মাছ মারা গেছে, অনেক টাকার ক্ষতি হয়েছে। কিন্তু আমাদের শনিবার দিবাগত রাতে আমাদের 1:40 থেকে 2:20 পর্যন্ত লোডশেড ছিল, 40 মিনিট লোডশেড ছিল। এখন দিবাগত রাতে 1:40 থেকে 2:20 পর্যন্ত আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের শার্শা উপজেলাতে লোডশেড ছিল। 40 মিনিট আমাদের লোডশেড ছিল। এখন এনারা অভিযোগ দিচ্ছে যে আমাদের হলো বিদ্যুতের জন্য অক্সিজেনের অভাবে মাছ মারা গেছে। আসলে বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। আর ওনাদের এত বড় একটা কোটি কোটি টাকার ব্যবসা করে, ওনাদের জেনারেটর ব্যবস্থা নাই, বিকল্প ব্যবস্থা নেই। এখন আসলে যে অভিযোগ দিয়েছে এটা আমাদের বিদ্যুতের সাথে এটা কোনো সম্পর্ক, কারণ আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের 40 মিনিট লোডশেড ছিল।